বিশাল সমাবেশ করে যশোর ১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি তুলে তোলপাড় সৃষ্টি করেছেন শার্শা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শার্শা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা কাফনের কাপড় পরে প্লাকার্ড নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন। রাস্তায় শুয়ে স্লোগান দিয়েছেন তারা। হাতে হাতে প্লাকার্ডে লেখা রিভিউ, সংস্কারপন্থীকে চায় না। যশোরের শার্শায় বিএনপির টিকিট পেয়েছেন মফিকুল তৃপ্তি, তবে তাকে সংস্কারপন্থী ও দল থেকে বহিষ্কৃত নেতার তকমা দিয়ে তার পরিবর্তন চাইছেন নেতাকর্মীরা। তারা উপজেলা বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদককে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চান। শার্শা থানার 4 জন ক্যান্ডিডেট ছিল, কিন্তু একজন ছিল সংস্কারপন্থী, সে হচ্ছে তৃপ্তি। আমরা চাইছিলাম যে আমাদের সংস্কার বাদে আমাদের যে 3 জন নেতা ছিল, 3 জনের ভিতরে যে কোনো একজনের দিক। আসলে এই 17 বছর আমাদের যারা খোঁজ খবর রেখেছে, আমাদের জেলখানায় বলেন, কোর্টে বলেন, রাজপথে বলেন, আমাদের যারা খোঁজ রেখেছে, হাবুল হাসান জহির, আমরা চাইছিলাম যে এই নমিনেশন তাকে দেওয়া হোক, কিন্তু না, উপর থেকে এটা করা হয়েছে। আমরা এইটার রিভিউ করার জন্য জোর দাবি জানাচ্ছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আবুল হাসান জহিরের যদি এই মনোনয়ন না দেওয়া হয়, তো আমরা ভোটের মাঠে ভোট দিতে যাব না। কাকে ভোট দেবো? যে নেতাকে আমরা চিনি না, দেখিনি, তাকে কিভাবে ভোট দেবো? যদি সংগ্রামী কোন নেতাকে নতুন করে নমিনেশন না দেওয়া হয়, যদি স্বৈরাচারের দোষর তৃপ্তিকে নমিনেশন দেওয়া হয়, তাহলে আমরা এই নমিনেশন মানি না, মানব না। লিটনের মতো তৃপ্তির সঙ্গে নেই শার্শা উপজেলা বিএনপির সভাপতিও। তারা দ্ব্যর্থহীন ভাষায় প্রকাশ্যে তৃপ্তির কড়া সমালোচনা করছেন। শার্শা উপজেলা তৃণমূল পর্যায়ের সমর্থক কর্মীরা, বিএনপি যারা আছেন, তারা সাধারণ মানুষ, তারা আজকে এই বিএনপি নমিনেশন দীর্ঘদিন এই যে সিদ্ধান্তহীনতার কারণে আজকে তারা নিজেরা সমবেত হয়েছে এবং তারা চায় যে এই যে দীর্ঘদিন যারা কর্মীদের সাথে ছিল না, দীর্ঘদিন যারা দলের সাথে ছিল না, সংগঠনের সাথে ছিল না, সেই ধরনের একটা ব্যক্তিকে দেওয়ার কারণে আজকে শার্শা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মীরা এবং সমর্থকরা আজকে শার্শা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে এবং তারা যে প্রার্থীকে দিয়েছে শার্শা উপজেলায় প্রাথমিকভাবে তার পরিবর্তন চায় এবং পরিবর্তনের জন্য আজকে বিক্ষোভ করেছে। আমি মনে করি যে আমাদের নেতা জনাব তারেক রহমান তৃণমূল কর্মীদেরকে মূল্যায়ন করেন, তাদের কথা শুনেন। আমার বিশ্বাস যে তৃণমূলের কথা উনি শুনবেন। এই আসনে বিএনপিকে বিজয়ী করতে হলে, ধানের শীষকে বিজয়ী করতে হলে এই বহিষ্কৃত নেতা এবং সংস্কারপন্থী নেতা, যিনি বিএনপির সাথে একবার বেইমানি করেছে, এই নেতা মফিকুল হাসান তৃপ্তিকে মনোনয়ন দেওয়া যাবে না, তার মনোনয়ন পরিবর্তন করতে হবে। এবং এটা আমাদের থানার মানুষের যে সেন্টিমেন্ট, এটি বাস্তবতা। এবং আমি যেটা শুনেছি, মফিকুল হাসান তৃপ্তির নাম ঘোষণার পরে জামাত ইসলামরা আনন্দ উল্লাস করেছে এবং কয়েকবার আলহামদুলিল্লাহ করেছে যে আমরা এমন একজন নেতার মনোনয়ন পেলাম যে আমরা সহজে পাশ করতে পারবো। এবং সেইটা এখন আকাশে বাতাসে ছড়াচ্ছে যে মফিকুল হাসান তৃপ্তি যদি এখানে থাকে, জামাত ইসলাম পাশ করে যাবে, এখানে বিএনপি ফেল করবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।